আসলে আমরা তো এক্সপেক্ট করছিলামই যে রানটা একটু বড় আমরা যেন টোটালটা দিতে পারি। আবার সেম টাইমে যখন হচ্ছিল না তখন ব্যাটসম্যানের সাথেও কথা হচ্ছিল যে টাইট লাইনে বল করলে হয়তো বা এটাও ডিফেন্ড করা সম্ভব। তো অবশ্যই থ্যাঙ্কস দিতে হয় অহিন, জিসান। ওরা তো অনেক ছোট বলতে গেলে, মাত্র সেকেন্ড বিপিএল খেলছে অহিন। জিসানও হয়তো ৩-৪ নম্বর ম্যাচ বিপিএলের ক্ষেত্রে সেইখানে এত আর্লি এত সুন্দর বল করছে, এটা আসলে আমি খুবই খুশি এবং সবাই খুব খুশি। অবশ্যই তাসকিন যারা যারা আছে তো ভালো বল করছেই, বাট ওদের বোলিংটা আসলে একটা বড় অ্যাডভান্টেজ ছিল। টিম যদি ধরেন খুলনা টিমের আজকে ওদের লেফটি ব্যাটসম্যানও বেশি ছিল। আপনি যদি উপর থেকে ধরেন নাইম, আফিফ, ইমরুল কায়েস, নেওয়াজ, কিন্তু নাসুম থেকে শুরু করে ৬ জন একটা লেফটি ব্যাটসম্যান ছিল। সো সবসময় আসলে এই জিনিসগুলো কাজ করবে না। আজকে কাজ করেছে, এর মানে না যে আপনার সব ম্যাচে ওকে আমি ৪ ওভার বোলিং করাতে পারবো। সিচুয়েশন যদি অন্য টিমের থাকে যে ওদের রাইট হ্যান্ড ব্যাটসম্যান বেশি, হয়তো বা আমি তখন লেফট আর্ম স্পিনার বেশি চিন্তা করব। সো আজকেই ওদেরকে দরকার ছিল এবং তারাই আজকে ওদের বেস্টটা দিয়ে আমাদেরকে ভালো একটা জিতা উপহার দিয়েছেন। তো ব্যাপারটা এরকমই আসলে। আমাদের কিন্তু বোলিং অপশন কম, মানে এটা তো আমাদেরকে রিয়েলিটিটা মানতে হবে। অ্যাজ এ ক্যাপ্টেন আমার কাছে এই অস্ত্রগুলোই আছে, যে অস্ত্র নিয়ে আমি মাঠে নামতে পারি। আসলে সিনিয়র প্লেয়ার, আমরা অবশ্যই চাবো যে তার এক্সপিরিয়েন্সটা পাওয়ার প্লেতে কাজে লাগুক। কারণ জিসানের হাতে বল তুলে দিব নাকি অহিনের হাতে নাকি আমি শফিউলের হাতে, ডেফিনেটলি সে 10 বছর ধরে ন্যাশনাল টিমে খেলছে, তার হাতে বলটা দেওয়াটাই আমার জন্য সবথেকে বেস্ট অপশন হবে।